হাই এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো ভিভো T3 আলট্রা এই ফোনটি নিয়ে। আপনারা যারা 50,000 টাকা বাজেটের ভিতরে একটি ফোন খুঁজছেন তাদের জন্য ভিভো T3 আলট্রা এই ফোনটি একটি চয়েস হতেই পারে, কারণ ভিভো তাদের এই ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 প্লাসের একটি চিপসেট দিয়েছে, যেই চিপসেটটি দিয়ে কিন্তু তুখোড় লেভেলের গেম খেলা যাবে। এছাড়াও ভালো ফটোগ্রাফি করার জন্য 50 মেগাপিক্সেলের ওআইএসের একটি ক্যামেরা থাকছে। ফ্রন্টেও 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। ফোনটি লং টাইম ইউজ করার জন্য 5500 mAh ব্যাটারি থাকছে। এছাড়াও এই ফোনটিতে কী থাকছে, দেন এই ফোনটিতে কী লেখেন্সি রয়েছে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। ফার্স্টে এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি। এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যাক ব্যবহার করা হয়েছে, আর ফ্রেমে প্লাস্টিক থাকছে। ফোনটির ডিসপ্লের দিকে তাকালেই আপনারা 6.78 ইঞ্চির কার্ভ অ্যামোলেড পাঞ্চল ডিসপ্লে দেখতে পাবেন। এই ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে। এছাড়াও HDR10+ সাপোর্ট তো থাকছেই। আর এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 1260x2800 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি 453 ppi, এক্সপেক্ট রেশিও 20:9। আর এই ফোনটির ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট দিয়েছে, যেটি ম্যাক্সিমাম অ্যাপগুলোতেই খুবই ভালোভাবে পুশ করছিল। আর এই ফোনটি ইনডোর এবং আউটডোরে ব্যবহার করার জন্য 4500 নিটসের পিক ব্রাইটনেস দিয়েছে, যেটি ইনডোর এবং আউটডোরে খুবই ভালোভাবে পারফরমেন্স করছিল। অর্থাৎ ইনডোর এবং আউটডোরে এই ফোনটির ডিসপ্লে দেখতে কোনো প্রকার অসুবিধা হচ্ছিল না। ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য ভিভো T3 আলট্রা এই ফোনটিতে IP68 এর রেটিং দিয়েছে। কোম্পানি ক্লেম করছে এই ফোনটি নিয়ে আপনারা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট সার্ভাইভ করতে পারবেন। তবে আমি বলবো যে খুব বেশি প্রয়োজন না হলে এই ফোনটি পানির নিচে নেবেন না, কারণ শুধু এই ফোনটি না, যে কোনো ফোন পানি লাগলে নষ্ট হয়ে গেলে কোম্পানি কিন্তু সেই ফোনটিতে আর ওয়ারেন্টি ক্লেম করে না। অর্থাৎ কোম্পানিগুলো সেই ফোনটিতে অফিসিয়াল সার্ভিস দিতে চায় না। দেন চলুন এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 রান করছে, যার ব্যাকএন্ডে থাকছে ফান্টাস 14। তবে আমার কাছে মনে হয় যে এই সময় এসে দাঁড়িয়ে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 দিলে ভালো হতো। আর এই ফোনটি রান করার জন্য চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 প্লাস, যেটি 4nm এর ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট। ভিভো T3 আলট্রা এই ফোনটি 3টি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB র্যাম, 128GB রোম, যেটা এই ফোনটির বেস ভেরিয়েন্ট। এছাড়াও এই ফোনটি আপনারা 8GB র্যাম, 256GB রোম এবং 12GB র্যাম, 256GB রোমের ভেরিয়েন্টে পেয়ে যাবেন। দেন চলুন এই ফোনটির আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। এই ফোনটির রিয়ারে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মেন ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের 1.9 অ্যাপারচারের একটি ওয়াইড ক্যামেরা থাকছে। এছাড়াও এই ফোনটিতে 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি আলট্রা ওয়াইড শুটার থাকছে। আর যে মেন ক্যামেরাটি থাকছে সেই মেন ক্যামেরাতে কিন্তু ওআইএস থাকছে। আর এই ফোনটিতে ফিল্টার হিসেবে থাকছে রিং এলইডি, প্যানোরামা এবং এইচডিআর। ভিভোর এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। মেন ক্যামেরা দিয়ে যদি ভিডিও রেকর্ড করেন তাহলে এই ফোনটিতে স্টেবিলাইজেশন হিসেবে পেয়ে যাবেন ওআইএস। আর যদি আলট্রা ওয়াইড দিয়ে ভিডিও রেকর্ড করেন তাহলে স্টেবিলাইজেশন হিসেবে থাকছে ইআইএস। দেন ফ্রন্টের সেলফি ক্যামেরা নিয়ে যদি কথা বলি তাহলে এখানে 50 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটি ওয়াইড ক্যামেরা থাকছে। আর এই ক্যামেরার ফিল্টার হিসেবে থাকছে শুধুমাত্র এইচডিআর। আর এই ফোনটি ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনারা যারা মোবাইল দিয়ে ব্লগিং করতে চান তাদের জন্য কিন্তু এই ফোনটির ক্যামেরা একদমই পারফেক্ট, কারণ রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুইটি ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। দেন যদি এই ফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির সাউন্ড কোয়ালিটিও কিন্তু খুবই দুর্দান্ত, কারণ এই ফোনটিতে দুইটি স্পিকার দেওয়া হয়েছে। তবে আপনারা এই ফোনটিতে 3.5mm এর হেডফোন জ্যাকটি পাবেন না। আরও একটি দুঃখের বিষয় যে 50,000 টাকা বাজেট হলেও এই ফোনটিতে কিন্তু NFC সাপোর্টটা থাকছে না। আর এই ফোনটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.3 এবং ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে ওয়াইফাই 6। ভিভো T3 আলট্রা এই ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল। এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে। দেন সবশেষ যদি এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে লং টাইম ইউজ করার জন্য 5500 mAh এর একটি ব্যাটারি দিয়েছে। আর এই ব্যাটারিতে এই ফোনটি 1 দিন প্লাস ইউজ করতে পারবেন।
আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 80 ওয়াটের পিডি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। কোম্পানি ক্লেম করছে মাত্র 1 ঘন্টার ভিতরে এই ফোনটি আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন। আর আপনারা চাইলে এই ফোনটি দিয়ে কিন্তু অন্য কোনো ফোন ওয়েট চার্জ করতে পারবেন, অর্থাৎ এই ফোনটি রিভার্স ওয়েট চার্জিং সাপোর্ট করছে। ডিসপ্লেতে আপনারা যে দুইটি কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন সেই দুইটি কালার ভেরিয়েন্টে Vivo T3 Ultra এই ফোনটি আপনারা কিনতে পারবেন। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমরা খুব শীঘ্রই নতুন একটি ফোনের রিভিউ নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।